আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, স্বাগতম জানাই। আর আমি আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো কীভাবে টার্কিশ এয়ারলাইন্সের টিকিট কাটবেন এবং আপনার আইডিটা, স্টুডেন্ট আইডিটা ভেরিফাইড করবেন তাদের ওয়েবসাইটে এবং কীভাবে ডিসকাউন্ট পাবেন। পুরো প্রসেসটা আমি একদম গুছিয়ে দেখানোর চেষ্টা করব। সো যাদের টার্কিশ এয়ারলাইন্সের টিকিট নিজে করার প্ল্যান করেন বা করতে চান, তারা এই ভিডিও দেখলে অনেকটাই সহজ হয়ে যাবে। আর যারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তা ধন্যবাদ। তাহলে চলুন আমরা স্ক্রিনের দিকে যাই এবং দেখতে থাকি কিভাবে আপনি টিকিটটা ক্রয় করবেন। আমি অলরেডি 2টা ভিডিও দিয়েছি আপনাদেরকে। আমি মনে করি আপনারা হয়তো ওই 2টা ভিডিও দেখেছেন কীভাবে মাল্টাতে আমার ভিসা হলো এবং পুরো জার্নিটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিলাম। আজকে আপনাদেরকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব সেটা হলো কীভাবে আমি নিজেই টার্কিশ এয়ারলাইন্সের টিকিটটা কেটেছিলাম। আমি নিজেই টিকিটটা কেটেছি। সো পুরো প্রসেসটা দেখাবো এবং কীভাবে টার্কিশ এয়ারলাইন্সের অ্যাকাউন্ট করতে হয় এবং আমি কিভাবে ডিসকাউন্টটা পেয়েছিলাম বা আমার স্টুডেন্ট ক্লাব বা কিসের মাধ্যমে আমার ডিসকাউন্ট হয়েছে। পুরো ভিডিওটা দেখলে আপনাদের কেস ক্লিয়ার হয়ে যাবে এবং নিজেই করতে পারবেন, কোনো এজেন্সি লাগবে না। ধন্যবাদ, সাথে থাকুন এবং স্ক্রিনে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা টার্কিশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে যেতে হবে। এই যে টার্কিশ এয়ারলাইন্সের ওয়েবসাইটটা, এখানে ক্লিক করবেন। এই যে এরকম একটা ইন্টারফেস শো করবে। তখন এই যে এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, সাইন আপে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো সেখানে গিয়ে এখানে আপনার নাম, এগুলো তো সবাই জানেন। নাম, ভাষা সিলেক্ট করবেন, এখানে ন্যাশনালিটি সিলেক্ট করবেন, ডেট অফ বার্থ, আমি যেহেতু যে কোনো একটা করে দেখাচ্ছি আপনাদেরকে। কান্ট্রি, রিজন কোথায়, কোন রিজিয়নে, সিটি, অ্যাড্রেসটা এখানে দিতে হবে। আমি একটা দিয়ে দিয়েছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে আপনার কান্ট্রি কোড হবে বাংলাদেশ। সো এখানে একটা নাম্বার হবে 995 02241। একটা পাসওয়ার্ড দিতে হবে, সেটা এখানে দিচ্ছি।
এগুলো সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। একটা ভেরিফিকেশন কোড যাবে মেইলে, সে মেইল থেকে কোডটা নিয়ে ওখানে দিতে হবে। জিমেইল থেকে কোডটা নেবেন, যাই হোক আমরা এখন এই যে কোডটা নিলাম, কোডটা নিয়ে আমরা হচ্ছে এখানে কোডটা এখানে দিয়ে দিব, এবার ভেরিফাই হয়ে যাবে। ওকে, এই যে ভেরিফাই হয়ে গেছে। এবার হচ্ছে আপনি কোথায় যাবেন, আপনার লোকে আপনি কোথা থেকে কোথায় যাবেন সেই জিনিসটা এখানে দিতে হবে। সো দেখেন, ধরলাম ঢাকা থেকে, ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আমি হচ্ছে বার্লিন যাব। আচ্ছা, যেহেতু আমি মাল্টাতে যাব, সো মাল্টাই দেখাই। মাল্টা, এই যে মাল্টা লুকা এয়ারপোর্ট। আচ্ছা, ডেট ধরেন হচ্ছে আমি জানুয়ারি 31 তারিখে যাব। প্যাসেঞ্জার একজন, সো যদি কেউ দুইজন হন তাহলে দুইজন দিবেন। সো যেহেতু আমরা একজন, সো একজন দিলাম। ওকে, দেখেন আমার এইখানে অলরেডি শো করতেছে, এই যে কত, 1230 ইউরো, 1230 ইউরো। আচ্ছা, আমি কত দিয়ে টিকিটটা কেটেছিলাম এটা আপনাকে বলি। আমি হচ্ছে কেটেছি হচ্ছে 1084 দিয়ে কেটেছিলাম আমি টিকিট ইকোনমি। আচ্ছা, সেটা যেটা হয়েছে সেটা আমার কেন এত কম আসলো, আচ্ছা ডেট টু ডেট ভ্যারি করে। যাই হোক, আমরা এখন দেখব এই 1230টাকে কিভাবে স্টুডেন্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করলে আপনার কাছে কম আসবে, কম কাটবে, সেটা দেখার বিষয়। ওকে, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, দেখেন আপনাদের হচ্ছে একটা পার্সোনাল ডিটেলস আছে। পার্সোনাল ডিটেলসটা হচ্ছে, আচ্ছা এই যে যেই নাম্বারটা, এটা হচ্ছে মেম্বারশিপ নাম্বার। সো এই মেম্বারশিপ নাম্বারটা খুব জরুরি, যখন আপনি পেমেন্ট করবেন বা হচ্ছে যখন ওদের হেড অফিসে যে পেমেন্ট করতে যাবেন, তখন আপনি এই জিনিসটা বললে ওরা হচ্ছে আপনাকে দিয়ে দিবে, বা আপনাকে ডিসকাউন্টের ব্যাপার আছে। এবার আসি স্টুডেন্ট ডিসকাউন্টটা কিভাবে কাটে। ওকে, আমি আসলাম, এই যে এখানে আসলাম, এখানে আসলে আপনার হচ্ছে পার্সোনাল ডিটেলসে যেতে হবে। এই যে পার্সোনাল ডিটেলসে গেলে এখানে হচ্ছে আপনাকে এই যে আপনার সব ইনফরমেশন এখানে থাকবে। এবার যে কথাটা আছে সেটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট আপনার কয় ভাগে দেয় ওরা, এই যে স্টুডেন্টদের জন্য একটা ডিসকাউন্ট আছে, এটা হচ্ছে 20% ডিসকাউন্ট থাকবে এবং সো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই যে যে আপনার নামটা নিয়ে নিবে, আপনার ডেট অফ বার্থও নিয়ে নিবে, শুধু এখানে দিবেন হচ্ছে আপনি কোন কান্ট্রিতে পড়তে যাচ্ছেন। যে কান্ট্রিতে পড়তে যাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে অ্যাড করতে হবে। যেহেতু আমি মালটা দিয়েছি, সো এখানে আমি মালটাটা সিলেক্ট করব। এই যে আমি মালটা সিলেক্ট করলাম। আমার স্কুলের নাম ধরেন আমি এখানে, এই যে এখানে আমার মালটা যে স্কুলে আমি পড়তে যাচ্ছি সেই স্কুলের নাম আমি সিলেক্ট করেছি। এখানে ভেরিফাই দিব। সব ইনফরমেশন কিন্তু আমি এখানে দিয়েছি। এখন আপনাকে এখানে দিতে হবে যে জিনিসটা,
ইওর ইনস্টিটিউশন পোর্টাল, হয় ইউ উইল আপনার পোর্টালের কোনো একটা কিছু এখানে অ্যাড করতে হবে, ইউ উইল বি, আচ্ছা, হয় আপনাকে হচ্ছে কোনো একটা একটা ভেরিফিকেশন করবে পোর্টালের মাধ্যমে, পোর্টাল লিঙ্ক অ্যাড্রেস দিলে, আর অথবা আপনার কোনো ডকুমেন্ট যেমন আইডি কার্ড, টিউশন ফি, যে কোনো কিছু আপনি এখানে অ্যাড করে দিলে আপনার এটা হয়ে যাবে। সো এখানে অ্যাড করে দিতে গেলে এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এখান থেকে আপনাকে ছবি দিতে বলবে, এরকম একটা ছবি দিতে হবে। সো তারপরে আপনি এখানে দিলে আপনার ভেরিফাই হয়ে যাবে। যখন আপনার ভেরিফাই হয়ে যাবে তখন এই যে অপশনটা, এইখানে আপনি যেটা দেখছেন এখানে একটা টিক মার্ক থাকবে। এখন যে টিক মার্কটা, যে কালারটা আছে এই কালারটা ভেরিফাইড হলে এখানে হচ্ছে আপনার সাকসেসফুলি ভেরিফাইড হয়েছে, যে এখানে যে এই যে এই টিক মার্কটা সবুজ থাকবে, যে এখানে ব্ল্যাক দেখা যাচ্ছে, এটা সবুজ থাকবে, তখন হচ্ছে আপনার ওইটা আপনার হয়ে যাবে। সো সুতরাং ওইটা দিলেই আপনার হচ্ছে ডিসকাউন্ট অনেক বেড়ে যাবে, কমে যাবে। আপনারা যখন আচ্ছা ওইখান থেকে যখন কাটবেন তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা, এই যে প্যাসেঞ্জার অপশনে এখানে আছে, যখন আপনারটা হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি এই অ্যাডাল্টস এখানে এই অনটারে মাইনাস করে দিবেন, দিয়ে স্টুডেন্ট এখানে অন করে দিবেন, দিয়ে সার্চ দিবেন। দেখেন এখন কত দেখায়, অন্য দেখাবে কিনা। আচ্ছা এই যে এখন দেখাচ্ছে কত, 1095, আগে দেখাচ্ছিল কত, 1250। সো এখানে কিন্তু আপনার ডিসকাউন্ট হয়ে যাবে। সো থ্যাংক ইউ, আমার মনে হয় বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা, আমি চেষ্টা করেছি খুলে বলার। যদি কেউ না বুঝতে পারেন কমেন্ট করবেন, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। ধন্যবাদ।